আসসালামু আলাইকুম। আজ সোমবার 4 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। শুরুতে জানবো শিরোনাম। এক সপ্তাহ পরই সৌদি ফ্লাইট সড়ক দুর্ঘটনায় 3 বন্ধুর মর্মান্তিক মৃত্যু। ঢাকায় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে হাসপাতাল, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। আল আকসা ইসরায়েলি মন্ত্রী প্রবেশ, তীব্র নিন্দা জানালো সৌদি ও জর্ডান। সৌদি সরকারের নতুন আইন, সম্পত্তি কেনার সুযোগ পাবেন প্রবাসীরা। প্রবাসীদের উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যা, প্রতিরোধে নেই কোনো সরকারি উদ্যোগ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দূতাবাসে বিশেষ আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় 3 জন প্রবাসী বন্ধু সহ 5 জন নিহত হয়েছে। মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহনের ধাক্কায় প্রাণ হারান। এদের মধ্যে সদ্য বিবাহিত 3 জনের আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই সৌদি আরব ফেরার কথা ছিল। বিস্তারিত প্রতিবেদনে। ছুটি কাটিয়ে ফের সৌদি আরব ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন 3 বন্ধু, কিন্তু তার আগেই চিরবিদায় নিতে হলো তাদের। রোববার 3 আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় 3 প্রবাসী। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের লোকমান হোসেন ও তুহিন হাসান এবং সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের সুমন হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা এক মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনার শিকার হন। বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেল ও এর পরে একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। নিহত অপর 2 জন হলেন হোসেন আকরাম ও মনিরুজ্জামান। মৃতদের কেউই হেলমেট পরা অবস্থায় ছিল না বলে জানিয়েছে পুলিশ। সদ্য বিবাহিত লোকমান সহ 3 জনেরই 10 থেকে 15 দিনের মধ্যে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু মৃত্যু তাদের পিছু ছাড়েনি। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। রেমিটেন্স যোদ্ধাদের অবদানে সম্মান জানিয়ে পরিকল্পনার কথা জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর পাশাপাশি সৌদির চুক্তিসহ প্রবাসীদের জন্য নতুন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন তিনি। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বিশেষ হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে। শনিবার 2 আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিটেন্স যোদ্ধা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে প্রবাসীরা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগকে আমরা ভুলতে পারি না। এছাড়া সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে নেই, যা প্রবাসীদের জন্য আরও সুযোগ সুবিধা বয়ে আনবে। প্রবাসে যাওয়ার ইচ্ছুকদের জন্য তিনি পরামর্শ দেন, অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে অনিশ্চিত জীবনের ঝুঁকি না নিয়ে দেশেই ব্যবসার সুযোগ বিবেচনা করুন। তিনি দেশের ভাবমূর্তি রক্ষার কথাও বলেন। বিদেশে বাংলাদেশি প্রবাসীরা দেশের প্রতিনিধিত্ব করছেন, তাই নিজেদের আচার আচরণে সতর্ক থাকুন। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের বিতর্কিত প্রবেশকে সৌদি আরব ও জর্ডান উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলে সংঘাতে তীব্রতা বাড়াবে। জর্ডান স্পষ্ট করেছেন, আল আকসার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।
জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বিতর্কিত প্রবেশ ও প্রার্থনাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব ও জর্ডান। রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বেগ গভীরের এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলে সংঘাতের আগুনে ঘি ঢালবে। সৌদি আরব আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এমন অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। জর্ডানও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসরায়েলের এ ধরনের আচরণ আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছেন, আল আকসার উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। বেশ কয়েকবার বেন গভিরের নেতৃত্বে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পুলিশের সহায়তায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। এই ধারাবাহিক আচরণ পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে জর্ডান। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে প্রবাসীদের জন্য সম্পত্তি কেনার সুযোগ এনে নতুন আইন কার্যকর করা হচ্ছে। এক্ষেত্রে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে প্রবাসীরা নির্দিষ্ট শর্তে মালিক হতে পারবেন। তবে মক্কা মদিনায় রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা। সৌদি আরবের নতুন বিদেশি সম্পত্তি মালিকানা আইন দেশটিতে বসবাসকারী প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি সৌদি গ্যাজেটে এর আইনের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেছে, যেখানে বিদেশিদের জন্য আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সম্পত্তি কেনার সুযোগ দেওয়া হয়েছে। তবে মক্কা ও মদিনার ক্ষেত্রে সম্পত্তি মালিকানা রয়েছে নির্দিষ্ট নিষেধাজ্ঞা, যা শুধুমাত্র সরকারি অনুমতির মাধ্যমে অতিক্রমযোগ্য। নতুন আইনে বলা হয়েছে, বিদেশিরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে একাধিক সম্পত্তির মালিকানা হতে পারবেন। এতে ব্যবসায়িক উদ্দেশ্যে ও কর্মী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত। প্রবাসী বাংলাদেশি সহ যারা সৌদিতে দীর্ঘ সময় ধরে বৈধভাবে বসবাস করছেন কিংবা ব্যবসায় যুক্ত, তাদের জন্য একটি বড় সুযোগ এটি। তবে সাধারণ শ্রমিক শ্রেণীর জন্য এই সুবিধা এখনও চ্যালেঞ্জ স্বরূপ, কারণ তাদের আবেদন প্রক্রিয়া জটিল ও অনুমতির প্রয়োজন রয়েছে। আইনটি 180 দিনের মধ্যে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপ সৌদির অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ও প্রবাসীদের অধিকতর সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মহত্যার ঘটনা যেন বেড়ে চলছে, যা মানসিক চাপ, একাকিত্ব ও আর্থিক সংকটের ফল। অধিকাংশ গালফ দেশে মানসিক স্বাস্থ্য সেবার অভাবে তাদের সমস্যা বেড়েই চলছে। সরকারের উচিত প্রবাসীদের জন্য যথাযথ সেবা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। বিস্তারিত প্রতিবেদনে। প্রবাসী জীবনের পেছনে লুকে আছে নিঃসঙ্গতা, মানসিক চাপ ও আর্থিক সংকট। সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতার সহ গালফের দেশে প্রবাসীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে। ভাষাগত বাধা, একাকিত্ব, কাজের অনিশ্চয়তা এবং মালিকের শোষণ তাদের মানসিক অবস্থাকে দুর্বল করে তোলে। অনেকে প্রতারিত হয়ে বিদেশে যাওয়া, পরিবার থেকে দূরে থাকাও পারিবারিক টানাপোড়েনের তাদের জীবনে অতিরিক্ত চাপের সৃষ্টি করে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে মানসিক স্বাস্থ্যসেবার অভাব তাদের সমস্যাকে আরও গভীর করে তোলে। বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান, প্রবাসীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একজন প্রবাসীর আত্মহত্যা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি স্বপ্ন, একটি পরিবারের ভরসা ও দেশের উন্নয়নের প্রত্যাশা হারানো। তাই প্রবাসীদের ভালো রাখা মানেই দেশের সমৃদ্ধি নিশ্চিত করা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 5 আগস্ট জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, 1 মিনিট নীরবতা, জাতীয় সঙ্গীত ও 1971 সালে গণহত্যার প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। কনস্যুলেট প্রধান প্রবাসীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে 5 আগস্ট সোমবার
জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেল এক আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের সূচনা হবে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। অনুষ্ঠানে জুলাই সংগঠিত গণহত্যা ও বাঙালি সংগ্রামের পটভূমি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে কনসুলেটের ডেপুটি চিফ অব মিশন শহীদদের আত্মত্যাগ ও ইতিহাসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন। তিনি প্রবাসীদের মধ্যে জাতীয় চেতনা ও ইতিহাস সচেতনতা জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করবেন। সর্বশেষ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও দেশের শান্তি বৃদ্ধিতে উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কনসুলেটের প্রধান মোহাম্মদ মেহবুব জামান প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মিলিতভাবে জাতির ইতিহাস স্মরণ করার আহ্বান জানিয়েছেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 1 সপ্তাহ পরই সৌদি ফ্লাইট সড়ক দুর্ঘটনায় 3 বন্ধুর মর্মান্তিক মৃত্যু। ঢাকায় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে হাসপাতাল, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। আল আকসা ইসরায়েলি মন্ত্রী প্রবেশ তীব্র নিন্দা জানালো সৌদি ও জর্ডান। সৌদি সরকারের নতুন আইন, সম্পত্তি কেনার সুযোগ পাবেন প্রবাসীরা। প্রবাসীদের উদ্বেগজনক হারে বাড়ছে আত্মহত্যা, প্রতিরোধে নেই কোনো সরকারি উদ্যোগ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দূতাবাসে বিশেষ আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.in। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।